রান্না করলে আমার মুড ভালো হয়ে যায়, মানে রান্না করতেই আমার বেশ ভালো লাগে। তাই নিত্য নতুন রেসিপি দেখে চেষ্টা করি বাড়িতে। তো এবারে যেটা করছি এটা হচ্ছে প্রথমে একটুখানি গ্রাইন্ডারের মধ্যে গোলমরিচ, নুন, চিনি আর সঙ্গে বোনলেস চিকেনের কিউব দিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর পেস্ট টাইপের করে নেব। এর মধ্যে আরও দিতে হবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি আর পরিমাণ মতো একটু ময়দা দিয়ে বা কর্নফ্লাওয়ার যেটা খুশি দিন, দিয়ে ভালো করে জিনিসটাকে একদম গ্রাইন্ডারে মিক্সচারে সুন্দর করে মিক্সড করে নিন। মিক্সটা একদম লেই হয়ে যাবে। আর সুন্দর স্বাদের জন্য একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর দিয়ে দিতে পারেন, সেটাতেও সুন্দর জিনিস হবে। এখন অবধি কি বুঝতে পেরেছেন কি বানাতে চলছি? আচ্ছা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন এটা হচ্ছে যেটা চিকেন সসেজেস, যেটা ঘরোয়া একদম প্রসেসে। একটু তেল দিয়ে দেবেন যাতে বাটির গায়ে না লেগে যায়। এই সাদা ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা খুশি আপনি দিন, দিয়ে সুন্দর করে মিক্সড হয়ে গেলে জিনিসটা ঠিক এইরকম দেখতে লাগবে। এবার আপনাকে কী করতে হবে, 3-4টে যেরকম আপনি সাইজে চাইছেন ওইভাবে 3-4টে মন্ড বানিয়ে নিন। হাতে একটু তেল নিন, নিয়ে সুন্দর করে সসেজেসের যে সাইজটা হয় ফিঙ্গারের মতন ওরকম একটা সাইজ করুন। ফয়েল পেপারে মুড়িয়ে দুদিকটা মুড়িয়ে হালকা করে রেখে দিন। মোটা মোটাও করতে পারেন, রোগা সরু টাইপেরও করতে পারেন, যেরকম আপনার রিকোয়ারমেন্ট সেইভাবে করুন। এরপর করুন যেটা, গ্যাসে গরম জল করুন একটু নুন দিয়ে। গরম জলটা একটু গরম হলেই দিয়ে দিন এই সুন্দর করে ফয়েলে বাঁধা চিকেন সসেজেসগুলো। ঠিক আছে, এইটা দিয়ে দিলেন। এবার জলটা টকবক করে ফুটবে, আর এই দিকে আরেকটা পাত্রে তৈরি করুন বরফ দিয়ে একদম চিল্ড ওয়াটার, একদম ঠান্ডা জল, এই যে এই রকম। এবার এইটা যেই ফুটে গেল ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনারা ডাইরেক্ট দিয়ে দেবেন ওই ঠান্ডা জলের মধ্যে। এইটা ফুটবে কতক্ষণ, আপনি 5-7 মিনিট রাখুন ফুটন্ত অবস্থায়। আবার বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু একদম স্টিফ হয়ে যাবে ব্যাপারটা। এটা নিয়ে গিয়ে আপনি সুন্দর করে ঠান্ডা জলে দিয়ে দিন। আচ্ছা, এই প্রসেসে আপনি কিন্তু যেটা ছানার কোফতা হয় ওরকম কিন্তু চিকেনেরও কোফতা বানিয়ে ফেলতে পারেন। সাইজটা যদিও বা গোল গোল হবে, বা এটাকে সুন্দর করে নিয়ে সুন্দর করে যদি গোল গোল পিস করেন চৌকো চৌকো, সেটা করেও কোফতা করতে পারেন। ওটাও একটা দারুণ ডিশ। ওটা নিশ্চয়ই একবার ট্রাই করবো, বা আপনারা করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইবার এই ঠান্ডা জল থেকে তুলেই আপনি মোটামুটি রেডি হয়ে গেল আপনার সসেজেস। এটা আর একবার প্রসেসটা দেখিয়ে নিচ্ছি। এই সসেজেসটা আপনি ফ্রিজে রেখে দিন প্যাক থেকে খুলে। এবার যখন আপনার রিকোয়ারমেন্ট, আপনি পাউরুটিতে দিয়ে খেতে পারেন, হয়তো জিম করে রাতে কিছু খেতে ইচ্ছা করছে না, জাস্ট একটা সসেজেস খেয়ে নিন। এইটা কিন্তু শরীরের পক্ষেও খুবই উপকারী একটা জিনিস, একদম হেলদি ফুড। সেরম সামান্য অয়েল যাচ্ছে, বাট জিনিসটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করা। এটা বাড়িতে যদি এইভাবে কোনো দিন ট্রাই করে থাকেন, বা এটা দেখার পর যদি ট্রাই করবেন ভাবেন, অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন। আমাদের এই বিভিন্ন রকমের জিনিসগুলোতে একটু যদি সাহায্য করেন খুব ভালো লাগে। সাহায্য সামান্যই, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট যদি ভালো লাগে। এই হয়ে গেল সুন্দর সসেজেস, একদম নিটোল। দেখুন, একটু তেলে ফ্রাই করে নিয়ে, মানে জাস্ট সটে করে নিয়ে খাবেন, উফ অসাধারণ, এটাও সেরা হয়েছিল।